হ্যালো বন্ধুরা, কেরিয়ার গড়া খুবই কঠিন। প্রচুর পরিমাণে সময় লাগে একটি কেরিয়ার গড়তে। ১ থেকে ২ দিনে কোনো একটা লোক কেরিয়ার গড়ে সেলিব্রিটি হতে পারে না। সেজন্য তাদেরকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করা লাগে। তাদের সমস্ত মেধা খরচ করতে হয়। তারপর ধীরে, ধীরে হয়ে ওঠে একজন লোক সেলিব্রিটি। কিন্তু সামান্য একটা ভুল সিদ্ধান্ত ধ্বংস হয়ে যায় তিলে, তিলে গড়ে তোলা ২০ থেকে ২৫ বছর পরিশ্রম করে যে কেরিয়ার গড়ে তুলেছিলেন। তেমনই কিছু হাই প্রোফাইল বা সেলিব্রিটি লোকের হিরো থেকে জিরো হওয়া নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এখানে আপনার পছন্দের লোক থাকতে পারে, কিন্তু আপনি বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখবেন। অবশ্যই আমি কাউকে কটূক্তি করে ভিডিও বানাই, শুধুমাত্র বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিওটি বানানো হয়েছে, তাই বাজে কমেন্ট থেকে অবশ্যই দূরে থাকবেন। ১ নম্বরে মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে মাশরাফি বিন মুর্তজার অবদান বাংলাদেশের মানুষ চিরকাল মনে রাখবে। বলা চলে বাংলাদেশ ক্রিকেটকে টাইগার নামে পরিচিত করার কারিগর হলেন মাশরাফি বিন মুর্তজা। খেলোয়াড় বা ক্যাপ্টেন হিসেবে মাশরাফি বিন মুর্তজা ছিলেন গোল্ডম্যান। ক্রিকেট খেলোয়াড় হিসেবে ভক্তদের মনে গাঁথা ছিল ভালোবাসার আরেক নাম মাশরাফি বিন মুর্তজা, যার অবদান ছিল ক্রিকেট বোর্ডে আকাশচুম্বী। কথায় আছে, মানুষ তোমাকে যতটা ভালোবাসতে জানে আবার ততটা ঘৃণাও করতে জানে। যেখানে মাশরাফি বিন মুর্তজার নামটাই ছিল একটা ক্রিকেট, কিন্তু মাশরাফি বিন মুর্তজা হিরো থেকে জিরো হওয়া শুরু হয় যেদিন থেকে রাজনীতিতে পা রাখে। তখন থেকে ভক্তদের মন থেকে আস্তে আস্তে মুছতে থাকে মাশরাফি বিন মুর্তজার এত বছরের গড়ে তোলা মানুষের ভালোবাসা। এক পর্যায়ে কিছু মানুষ তার প্রতি এতটা ক্ষিপ্ত হয়, ৫ই আগস্টের পর তার বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। যদিও অধিকাংশ মানুষ এখনো মন থেকে ভালোবাসে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে, রাজনীতিবিদ হিসেবে তাকে অনেকে ঘৃণার চোখে দেখতে থাকে। ২ নম্বরে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ১৭ কোটি মানুষ যার ভক্ত। ক্রিকেটার হিসেবে শুধু বাংলাদেশ না, বাহির কান্ট্রিতে তার অনেক ভক্ত রয়েছে। বাংলাদেশের ক্রিকেট জগতের রাজা বললেই চলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সে একদিনে ক্যারিয়ার গড়েননি, এজন্য তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের এমন একজন লোক খুঁজে পাবেন না যে কিনা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনে না। সাকিব আল হাসানের ক্রিকেট লাইফ নিয়ে ১ ঘন্টার ভিডিও বানালেও শেষ হবে না। তার সমর্থন ছিল আকাশচুম্বী। প্রতিটি ক্রিকেট ভক্তদের হৃদয়ের স্পন্দে ছিল সাকিব আল হাসান। কিন্তু যেদিন থেকে রাজনীতিতে পা রাখতে শুরু করেন, সেদিন থেকে ভক্তদের মন থেকে আস্তে আস্তে মুছতে থাকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। বর্তমানেও তার প্রচুর ভক্ত রয়েছে, কিন্তু তার আগের মতো নয়। যেখানে মানুষ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকত, একটা সময় দেখা যায় মাঠে তাকে দেখে মানুষ ভুয়া ভুয়া বলে চিৎকার করে। ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে থাকবে ভক্তদের মনের মধ্যে সবসময়, কিন্তু রাজনীতিবিদ হিসেবে মানুষ তাকে ঘৃণার চোখে দেখে এখন অনেকেই। ভবিষ্যতে যদি আমাদের এই আন্দোলন আবার করতে হয়, তোমরা আমাকে তোমাদের পাশে সবসময় পাবে। ক্রিকেট থেকে চলে আসি ফিল্মি জগতে। যারা মুভি ভক্ত তাদের সবার প্রিয় ছিলেন নায়ক ফেরদাউস। অগণিত সুপারহিট মুভি উপহার দিয়েছিলেন ভক্তদের। মুভি ভক্তদের সুপার হিরো ছিলেন নায়ক ফেরদাউস। যখন তার মুভি খায়রুন সুন্দরী রিলিজ হয়, তখন বাংলাদেশের প্রতিটি মানুষ তার মুভিটি দেখেছিল। তখন থেকে অগণিত মানুষ তার ভক্ত হয়ে ওঠে, কিন্তু যেদিন থেকে রাজনীতিতে পা রাখেন তখন থেকে তার ভক্তদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। যেখানে কোনো ফিল্মি নায়ক বা নায়িকাকে সরাসরি এক নজর দেখার জন্য মানুষ আকুল হয়ে থাকতো, সেখানে মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখা শুরু করে। এক পর্যায়ে বিনা ভোটে এমপি হয়ে যায়, কিন্তু এ সুখ তার কপালে বেশি দিন টিকল না। ৫ই আগস্টের পর তাকে আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ তাকে সেলিব্রিটি হতে সময় লাগছে অনেক বছর, কিন্তু সেলিব্রিটি থেকে জিরো হতে সময় লাগছে মাত্র ১ দিন। ফিল্মি জগতের আরেকজন সেলিব্রিটি নায়ক রিয়াজ। একটা সময় তার মুভি দেখার জন্য মানুষ সব সময় অপেক্ষায় থাকতো, কিন্তু যখন থেকে রাজনীতিতে কদম রাখে তখন থেকে তার রেট ডাউন হতে থাকে। যেখানে একজন সেলিব্রিটিকে দেখার জন্য মানুষ কত কিছু করে, সেখানে দেখা যায় নায়ক রিয়াজকে একজন সাধারণ মানুষের মতো বাজার করতে মানুষ তার দিকে ফিরেও তাকায় না। রিয়াজ, ফেরদাউসের মতো আরো অনেকেই আছে এই তালিকায়।
যেমন সঙ্গীত শিল্পী মমতাজ, চিত্রনায়ক ফারুক, ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, কবরী, তারানা হালিম, সুবর্ণা মুস্তফা, সোহেল রানা, বেবি নাজনীন, আসিফ আকবর, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ অনেকে রয়েছেন এই তালিকায়। সেলিব্রিটিদের মধ্যে আরেকজন সবার পরিচিত মুখ রাউজানের ফরাজ করিম, যার ফলোয়ার ছিল মিলিয়ন মিলিয়ন, যেখানে সে একটা পোস্ট করলে লক্ষ লক্ষ লোকের রেসপন্স পেত। কিন্তু 5 আগস্টের পর থেকে তারও সব কুকর্মফল আস্তে আস্তে খুলতে থাকে। তখন বলা চলে হিরো থেকে একেবারে জিরোতে চলে আসে রাউজানের এমপির ছেলে ফরাজ করিম। তার মতোই আরেকজন সেলিব্রিটি সোলাইমান সুখন, যেখানে ফেসবুকে ইউটিউবে মোটিভেশনাল স্পিচ দিয়ে মানুষের কাছে হিরো হয়েছিলেন। 5 আগস্টের পর তারও একই অবস্থা হয়, হিরো থেকে জিরোতে চলে আসে। তাদের মতো আরো অনেকে আছে, শুধুমাত্র রাজনীতিতে পা রাখতে তাদের কেরিয়ার ধ্বংস হয়ে যায়। সবাইকে নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন।